পানিটা এটা কিন্তু এতক্ষণ কিন্তু পানি ছিল, এটা কিন্তু ছোট গাছ। দেখুন এটা বাঁধা, এটা বাঁধা কেন আপনাদেরকে বলছি, খুব মনোযোগ দিয়ে দেখুন। এটা যদি বাঁধা না হয় তাহলে গাছটা কিন্তু মরে যাবে। হ্যাঁ, গাছটা মরে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে ভিডিও পার্ট 2। আপনারা প্রথম ভিডিওটি দেখেছেন, এখন দেখতেছেন পার্ট 2 ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। কিছু ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনাদেরকে দেবো এই খেজুর গাছের সম্পর্কে। তো চলুন দেখি। আজকে আপনাদেরকে দেখাবো যে খেজুর গাছে যে ছোট ছোট যে মাঝারি সাইজের যে খেজুর গাছটি, ধরতে গেলে বাচ্চা খেজুর গাছ, এগুলাকে কেন বেঁধে রাখা হয়। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কেন এই ছোট ছোট গাছগুলোকে বেঁধে রাখা হয়। তার একটাই কারণ, তার মানে যে গাছগুলোকে আপনার বেঁধে রাখা হয়েছে, হ্যাঁ, এই গাছগুলা কিন্তু নতুন নতুন অবস্থায় রেখে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন যে কেন বেঁধে রাখলো, দেখুন এরা যেহেতু বাণিজ্য উদ্দেশ্যে আপনার গাছগুলোকে রোপণ করে থাকে বা বিক্রি করে থাকে, তো তারা কি করে এদিকে বেঁধে গাছটাকে বেঁধে রেখে দেবে। কেননা যখন গাছটা যদি না বাঁধে, যদি বাতাস আসে বা যেহেতু এই মাটিটা আলগা মাটি, যদি তার শিকড়টা না জড়ায় তাহলে কিন্তু গাছটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এমনকি গাছটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা যদি আমি একটু খেয়াল করে দেখি, দেখুন এটা 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 ডালটা দেখুন, আর এটা ডালটা দেখুন, এটা কিন্তু কাঁচা, এটা কিন্তু শুকনা। তার মানে এটা কিন্তু অনেক একটা বয়স হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু নতুন নতুন রোপণ করা, তাই এটা কিন্তু বাধা। কারণ এটা এখন কিন্তু তেমন একটা শিকড় ছোড়া নাই। আমি যদি একটু নিচে নিচে নেমে দেখাই আপনাদেরকে, ওই যে দেখুন এই জিনিসটা, মানে এটা নতুন, তার জন্য এটা গোড়াটা দেখুন একটু মানে পচা না, নরম, এটা দেখে বোঝা যাচ্ছে। আর এটার গোড়াটা দেখুন, এটা দুটোর ভিতরে পার্থক্য হচ্ছে এটা পুরানো, এটা নতুন। কারণ পুরানটা দেখুন ডালগুলা কিন্তু ছড়ানো, আর নতুনগুলা দেখুন ডালগুলা কিন্তু বাঁধা, উপরের দিকে বাঁধা। এই যে দেখুন বাঁধা, এই যে দেখুন বাঁধা, পুরোটা বাঁধা। আর অনেকে মনে করতে পারেন এই যে ছোট্ট যে জিনিসটা, এটা কি? হ্যাঁ, এটা কিন্তু ডাল না, এটা কিন্তু বাচ্চা। এটা কিন্তু বাচ্চা, কিন্তু এটা কি করবে লাস্টে দিয়ে এক সাইড থেকে কোদাল বা শাবল, যেটা এদেশে শাবলটা কিন্তু অনেক বড় একটা শাবল, এই শাবল দিয়ে এটা কেটে নেবে, কেটে নিয়ে এটা কিন্তু আরেক জায়গায় রোপণ করবে। আমি আপনাদেরকে দেখাতে ওই জায়গায় আরেক অন্য সময় আরেকটা ভিডিও দেবো, ছোট বাচ্চা নিয়ে গাছটা কেন বেঁধে রাখে তারা, কেন এটা কীভাবে কেটে নেয়। হ্যাঁ, এটাই হচ্ছে মেন বিশিষ্ট্য পুরান গাছের ক্ষেত্রে আর নতুন গাছের ক্ষেত্রে। তারপর আমি আপনাদের আরেকটু বোঝাবার চেষ্টা করি। এটা দেখুন, এটা কিন্তু অনেক পুরান, তার মানে এটা ঢালটা দেখুন অনেকটা কিন্তু সোজা। এই যে দেখুন দড়িটা দেখতে পাচ্ছেন, এই দড়িটা কিন্তু তার কেটে দিছে, তার মানে গাছটা অনেক পুরান, দড়িটা কেটে দিছে, এখন এটা হেলে যাওয়ার সম্ভাবনাটা বেশি না। আর সবচেয়ে বাণিজ্যিক যারা করে তাদের প্লাস পয়েন্ট হচ্ছে, দেখুন এই গাছটার পেছনে দেখুন কতগুলো বাচ্চা জন্মগ্রহণ করছে। ওই যে জায়গায় দেখুন অনেকগুলো বাচ্চা, ওই যে দেখুন অনেকগুলো বাচ্চা, একটা গাছের অনেক বাচ্চা। এই যে দেখুন এটা কিন্তু একটা বাচ্চা গাছ। এটা কি করবে তারা, এদিক থেকে কেটে নেবে, এদিক থেকে কেটে মানে তারা যে ছোটো নার্সারিটা আছে, ওই নার্সারিতে তারা ওই জায়গায় যে রোপণ করবে, এই দু জায়গায় যে রোপণটা করবে। এই যে দেখুন এই গাছটাও কিন্তু নতুন। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ পানি দিতে হয়। আপনারা মাটিটা দেখতে পাচ্ছেন অনেকটা নরম, আমি যখন নিচে গিয়েছিলাম মাটিটা কিন্তু অনেক নরম, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিটা কতটা নরম, অনেকটাই নরম। এই জায়গায় অনেকটাই নরম, হয়তো বা আরও ঘন্টাখানেক আগে বা আধা ঘন্টা আগে পানি ছিল, পানিটা চুষে নিয়ে গেছে। ওই যে দেখুন গর্তের ভিতরে পানিটা চুষে নিয়ে গেছে। এই দেখুন এই বাচ্চা গাছটা দেখুন, এটা গোড়াটা কিন্তু মোটা হয়ে গেছে, মোটা হওয়ার কারণে কিন্তু এটা একটু সোজা। আর অন্য যেটা ছোটো গাছ ওইটা কিন্তু মোটা হয় না, যেটা সাধারণত আমরা বলি বা আমরা বুঝে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য।